নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকের আমি শাঁসের পায়েস করে দেখাবো। এইরকম ধরনের শাঁসটা নেবেন, এই শাঁসের পায়েসটা ভালো হয়। আমি 4টে ডাবের শাঁস নিয়েছি, একটা ফুল ফ্যাট দুধ নিয়েছি, 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, একটা পাটালি নিয়েছি, 50 গ্রাম কাজু নিয়েছি এবং 150 গ্রাম চিনি নিয়েছি। আমি কি করে শাঁসের পায়েস করি সেটা আমি আপনাদের করে দেখাবো। ডাবের থেকে শাঁসগুলো বের করে নেবেন, নিয়ে এই যে লালগুলো এগুলো বাদ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার জলে 2বার কচলে ধুয়ে নেবেন। নিয়ে এটা আমি পেস্ট করে নেব। ব্লেন্ডারের মধ্যে শাঁসটা দিয়ে দেবো, দিয়ে এই কাজু কটা দিয়ে দেবো, দিয়ে দুধ দিয়ে পেস্ট করব। একটু অল্প দুধ দেবো, দিয়ে পেস্ট করব। এবার আমি দুধটা গরম করতে দেবো। এদিকে দুধটা ফুটে খানিকটা মরে যাক, দুধটা ফুটুক, করে নেবেন। এবার কড়াইতে শাঁসটা দিয়ে দেবো। ঘিটি দেবেন না বন্ধুরা, শুধু শাঁসটা দেবেন। শাঁসটা দিয়ে মিক্সিটা দুধ দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে এতে দিয়ে দেবেন, দিয়ে মিডিয়াম টু লো আছে শাঁসটাকে নাড়তে থাকবে। নেড়ে 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 দুধটা মরিয়ে দেবো। গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দু প্যাকেটই গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে দুধটা আমি দিতে থাকবো। এটা যেই শুকিয়ে যাবে দেখবেন একটা শাঁসের গন্ধ চলে যাবে। তারপর ওটার মধ্যে আমি দুধটা অল্প করে করে দিতে থাকবো। আস্তে আস্তে নাড়বে।
নাড়বেন বন্ধুরা, নইলে লেগে যাবে। আমি সব দুধটা এবার দিয়ে দিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেবো আস্তে আস্তে। 150 গ্রাম চিনি সবটাই দেবো, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আমার যতটা শ্বাস আমি ঠিক ততটাই চিনি দিলাম। গুড়টা দিয়ে দিলাম। এইবার আগে গুড়টা দেবেন না বন্ধুরা, দুধটা কেটে যেতে পারে। পায়েসটা নামাবার সময় গুড়টা দেবেন। আমার পদ্ধতিতে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এবার নামিয়ে ফেলবো বন্ধুরা, গুড়টা গলে গেলেই নামিয়ে ফেলবো। হয়ে গেছে বন্ধুরা আমার শাঁসের পায়েস। ভালো করে গার্নিশিং করে দেবেন। আমি যেভাবে গার্নিশিং করেছি সেটা বলছি। স্যাফরন উপরে ছড়িয়ে দিয়েছি, আখরোট, কিশমিশ, অ্যালমন্ড, কাজু দিয়ে করে নেবেন। খেতে দেখবেন খুবই সুস্বাদু হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন। নমস্কার।